একের পর এক নতুন ওষুধ উৎপাদন করছে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 13 জুন 2024 তারিখে নতুন 4টি ইনজেক্টেবল ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার ঘোষণা দেন কর্তৃপক্ষ। এর মধ্যে 2টি অ্যান্টিবায়োটিক রয়েছে। বর্তমানে 111টি ওষুধ উৎপাদনে রয়েছে কোম্পানিটি। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, নতুন গুরুত্বপূর্ণ 4টি ইনজেক্টেবল ওষুধ উৎপাদনের মাধ্যমে আদ্দিন ফার্মা আরও উন্নতির দিকে এগিয়ে গেল। উৎপাদিত কয়েকটি ওষুধ বিদেশে রপ্তানি করার মাধ্যমে আদ্দিন ফার্মা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বলেও মত দেন চিকিৎসকরা। চলুন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত জেনে নিই। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগ আমাদের ফার্মাসিউটিক্যালসে সরবরাহ করায় আমাদের রোগীরা উপকৃত হবে। ইতিমধ্যে আদ্দিন ফার্মাসিউটিক্যালসের ঔষধ পৃথিবীর কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে, অর্থাৎ আদ্দিন ইতিমধ্যে তার প্রোডাক্টগুলোর মান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করছে। এজন্য আমি মনে করি আমাদের এই যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা লঞ্চিং করছি, এগুলা আমাদের চিকিৎসকরা ব্যবহার করার ফলে আদ্দিনের যেমন ডেভেলপমেন্ট হবে, আমাদের রোগীরাও উপকৃত হবে। আমাদের আদ্দিন ফার্মাসিউটিক্যালস আমাদের অনেক স্বপ্নের একটা প্রতিষ্ঠান। আদ্দিনে যারা আমরা চাকরি করছি দীর্ঘদিন ধরে, আমরা সবসময় ফিল করতাম যে আমাদের অনেক কিছু আছে, একটা ভালো ফার্মাসিউটিক্যাল থাকা দরকার, এবং সেটা এখন অনেকটা পূরণ হওয়ার পথে। এখন প্রায় 100-র উপরের প্রোডাক্ট নিয়ে আমাদের ফার্মাসিউটিক্যালসটা চলছে। আজকে নতুন 4টা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে, তার ভিতরে 2টা আছে খুব উন্নত প্রযুক্তির অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের বিভিন্ন জটিল এবং কঠিন ইনফেকশাস ডিজিজকে প্রিভেন্ট করতে বা প্রোটেকশান দিতে হেল্প করবে। সাথে আছে আরও 2টা প্রোডাক্ট, যেমন ব্যথার সোমেটিক পেইন যেগুলো হয়, সেগুলোর পেশেন্ট প্রচুর থাকে, তার জন্য আমরা ট্রাইমেথোনিয়াম সালফেট একটা এসছে ইনজেক্টেবল ফর্মে। ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা আরও অনেক পেশেন্টকে সেবা দিতে পারবো। আপনারা জেনে খুশি হবেন যে আদ্দিন ফার্মাসিউটিক্যাল আজকে 4টি প্রোডাক্ট লঞ্চ করেছে। এর ভিতরে 2টা অ্যান্টিবায়োটিক এবং 2টা অ্যানেসিডস। আমরা জানি যে 1928 সাল থেকেই অ্যান্টিবায়োটিকের যাত্রা শুরু আলেকজান্ডার ফ্লেমিংয়ের হাত ধরে, এবং তার হাত ধরে অ্যান্টিবায়োটিকের যে পদচারণা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন জেনারেশনের অ্যান্টিবায়োটিক আমাদের বাজারে চলতেছে। তার চাইতে আরেকটা যে দুর্বিষহ ঘটনা, সেটা হচ্ছে যে ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। এবং ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিকের কারণে আজকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, মানুষের ঘরে ঘরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বিভিন্ন ইনফেকশনে, এবং দেখা যাচ্ছে যে 2050 সালের ভিতরে দেখা যাবে যে অনেক মানুষই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মৃত্যু পথযাত্রী হবে। তো আমি আদ্দিনের এই ব্যতিক্রমী এই প্রোগ্রামের জন্য আমরা আদ্দিন ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাই যে এই 2টা অ্যান্টিবায়োটিক অবশ্যই লঞ্চ হয়েছে, তাতে আমাদের গর্বের বিষয়। তার চাইতে এটার একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই অ্যান্টিবায়োটিকগুলা আমরা যাতে যথেচ্ছ ব্যবহার না করি, এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের ইনফেকশনে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইনফেকশন, অ্যাকর্ডিং টু দ্য লোকাল রেজিস্ট্যান্স প্যাটার্ন, এবং হচ্ছে যে কী ধরনের অ্যান্টিবায়োটিক এই ইনফেকশনের জন্য আমরা চুজেবল, সেটা চিন্তা ভাবনা করেই যাতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আদ্দিন ফার্মাসিউটিক্যালস দিনে দিনে তারা এগিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি দোয়া করি। স্বল্প ব্যয়ে মানুষের চিকিৎসা আদ্দিন ফার্মাসিউটিক্যালস যাতে করতে পারে, এবং এতে যাতে মানুষের উপকার হয়। আমরা এ পর্যন্ত 111টা ড্রাগ লঞ্চিং করেছি। তার মধ্যে ইনজেক্টেবল এখন যে ওষুধগুলো আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, সেটা আদ্দিন ফার্মাসিউটিক্যালকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে। এবং এই ওষুধগুলো সম্পর্কে একটা কথাই বলতে হয়, ফাইট, ফেইথ অ্যান্ড ফিনিশ। এটাই বোধহয় আজকে স্লোগান হওয়া উচিত। আমাদের ওষুধগুলোর উপর নির্ভর করে আমরা যুদ্ধ করতে পারি, অবশ্যই এই ওষুধগুলোর উপর আস্থা রাখতে পারি, এবং তারপরেই বোধহয় সাফল্যর দ্বার খুলে যেতে পারে। সেই জন্য আজকের স্লোগানের কথাটাই আবার আমি মনে করছি যে অ্যাডমিরো এবং নিউজ জোন, এই দুটো ওষুধের উপর আস্থা রাখার জন্যই বলবো, ফাইট, ফেইথ অ্যান্ড ফিনিশ। এটা খুবই সময় উপযোগী একটা উদ্যোগ, যে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক্স যেগুলো নতুন করে লঞ্চ করা হয়েছে, এবং ওষুধগুলো আমরা ব্যবহার করছি আমাদের দৈনন্দিন চিকিৎসায় রোগীদের সেবার ক্ষেত্রে, এবং আমরা এগুলোতে অত্যন্ত
ভালো ফলাফল পেয়েছি। নতুন ওষুধ হিসেবে রয়েছে অ্যাডমেরো, যেটা মেরোপেনেম, নিউএক্সন, সেফট্রাএক্সন অ্যান্ড ল্যাকোর, যেটি একটি অ্যানালজেসিক। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেহেতু আমরাও ভালো ফলাফল পাচ্ছি ওষুধগুলো ব্যবহার করে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে, আপনারা ওষুধগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।